প্রথমে আমি গ্যাসের চুলাটা দিয়ে দিলাম। এরপর আমি কিন্তু এটার ভিতরে তেল দিয়ে দিয়েছি, তেলের ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছি এবং একটু হলুদ দিয়ে দিব, যেহেতু হলুদ দিলে কালার আসে, মাংসে আলাদা এক্সট্রা কালার আসে। তেলের ভিতরে যদি হলুদ দেওয়া হয় তো মাংসের ভিতরে এক্সট্রা কালার আসে। আমি কিন্তু 2 চামচ হলুদ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিব। তো এরপর দিব 2 চামচ মরিচের গুঁড়া। আমি আগে তেলের ভিতরে দিয়ে নিচ্ছি, কারণ তেলের ভিতরে আমি দিয়ে নিলাম 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। তো আমি তার সাথে আবার একটু পেঁয়াজ দিয়ে দেব তেলের ভিতরে। আমি আস্ত পেঁয়াজ কেটে রেখেছি, যেহেতু আমি আসলে বাটি না, তো আমি আস্ত পেঁয়াজগুলো তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। যেহেতু সবগুলো একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আমি জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি, এই যে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিব মশলা, এর সাথে আমি কিন্তু একটু মশলা অ্যাড করে দিব, যেহেতু সব মশলা একসাথে আমি সবগুলোই অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু আর পরে আর দেব না, এটাই শেষ। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কয়েকটা দারচিনি দেব, দারচিনি আস্তে আস্তে দারচিনি দিলাম, কয়েকটা ছেড়ে দিব। একটা দারচিনি ছেড়ে দিয়েছি। সব মশলা আমি অ্যাড করে দিয়েছি। এর মধ্যে আমি রসুন এবং আদা বাটাও দিয়েছি। সবগুলো আমার কিন্তু মশলা দেওয়া শেষ। এবার একটু ভালো করে নাড়াচাড়া করিয়ে আমি মাংস দিব। আমি একত্রে মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো হয়ে গেলে, রেডি হয়ে গেলে আমি এর ভিতরে মাংসটা দিয়ে দেবো। আসলে মশলাগুলো দিয়ে একটু তেল তেল বেরোলে কিন্তু মাংস দিয়ে দেবো, যেহেতু তাহলে কিন্তু আমার মশলাটা গন্ধ পাবে না এবং কাঁচা কাঁচা লাগবে না। তো আমি এখন মাংসগুলো ছেড়ে দেবো। আমার মশলা যেহেতু রেডি হয়ে গেছে, আমি কিন্তু মাংসগুলো ছেড়ে দিচ্ছি উপর থেকে। এখন আমি ভালো করে কষাই নেব, তেল দিয়ে একটু ভালো করে কষাই নিয়ে আমি পানি দিয়ে দেব। কষানোর পানি দেবো, ওই মানে মশলা দিয়ে কষানোর জন্য একটু নাড়াচাড়া করে নিব, তাহলে মশলাটা সারা মাংসে লেগে যাবে এবং রান্নাটা ইয়ামি হবে। তো আমি আসলে মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তার সাথে আমি আরেকটু হলুদ দিয়ে দিচ্ছি, যেহেতু হলুদ একটু কম হয়েছে মনে হচ্ছে। তো আসলে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, এগুলো আমি একসাথে মিক্স করে নেব আলাদাভাবে। আর একটু মনে হচ্ছে একটু হলুদ কম হচ্ছিল, তা আসলে আমার এখানে তো লাইট জ্বলছে, এই জন্য মাংসের কালারটা এমন দেখাচ্ছে। তো আপনারা বুঝতে পারছেন।
তো আমি এখন একটু পানি দিয়ে দিব, যেহেতু তেল বেরিয়ে গেছে খাসির মাংসে, তেল দেখা যাচ্ছে। আমি কষানোর পানি দিয়ে দেবো, মানে আমি একটু নাড়াচাড়া করে নিলাম মাংস। আমি পানি দিয়ে দিচ্ছি, আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি, কষানোর পানি। এখন আমি কিন্তু আরেকটু পানি দিয়ে দিচ্ছি, একটু ভালো করে কষায় না নিলে আসলে ভালো লাগবে না মাংসটা। তো আমি কিন্তু পুরো পানিটা, কষানোর পানি দিয়ে দিলাম। একটু কষানো হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে। তো দেখছেন কালারটা আসলে কেমন এসেছে। এভাবে রান্না করলে মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হবে, মেহমানদেরকে আপ্যায়ন করতেও ভালো লাগবে। তো আমি একটু পর পর নাড়া দিয়ে দিব, আসলে নিচের থেকে যদি ধরে যায় একটু পর পর নাড়া দিয়ে দিব। তো পানি আসলে কমে আসছে, আমি বারবার একটু করে নাড়াচাড়া করে দিব, যেহেতু নিচে কিন্তু পোড়া পোড়া যাতে না হয়, একটু পর পর খেয়াল রাখতে হবে। পানি কমে আসার পর একটু পর পর নাড়াচাড়া করে দিতে হবে। এভাবে মাংসটা নিচে দিয়ে একটু ঝাঁকি দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু নিচের থেকে লাগবে না কড়াইতে। আমার আমি যেহেতু কষানোর পানিটা একটু বেশি করে দিই, যাতে করে কষানোটা ভালো হয় এবং মাংসগুলো স্মুথি হয়। এই জন্য আসলে আমি একটু বেশি করে পানি দিয়ে কষায় নিয়ে পরে যখন আমি ঝোলের পানি দিব, তো তখন একটু কম পানি দিব। আগে কষানোটা ভালো না হলে আসলে মাংসটা ভালো লাগে না। তো সবাই খেয়াল রাখবেন এই কষানোর পানিটা আগে দেওয়ার জন্য এবং বেশি করে দেওয়ার জন্য। বেশি করে দিতে হয় কষানোর পানি। একটু পরে কষানোর পানি দেব, মাংসর পানি শুকাই দিচ্ছে, তেল বেরিয়ে এসেছে। পুরো তেল বেরিয়ে আসলে পানি দিয়ে দিব, যেহেতু কষানো ভালো না হলে কিন্তু মাংস ভালো লাগে না। তো পুরো তেল বের হয়ে গেলে কষানোর পানি দিতে হবে। আমি কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার এবং দেখতেও খুব ভালো লাগছে, যেহেতু লাইট জ্বলছে, তারপরেও লাইট না হলে আর একটু কালার দেখাতো। অনেকের কাছে আসলে খাসির মাংস প্রিয় না, অনেকে খাসির মাংস পছন্দ করে না, বলে যে গন্ধ কয়, খাসি খাসি গন্ধ লাগে। আসলে যদি নাচতেই না জানে তাহলে বলে উঠোন উঠোন বাতা, তাহলে উঠোনেরই দোষ দেয়। কিন্তু আসলে যারা রান্না করতে জানে না তারা তো অবশ্যই বলবে যে আসলে খাসির মাংস ভালো না। এইভাবে আপনারা রান্না করে ট্রাই করে অবশ্যই দেখতে পারেন। এক প্লেট ভাত চেটে পুটে খেয়ে নেবেন সবাই। তো এইভাবে ট্রাই করে দেখতে পারেন, কোনো গন্ধ লাগবে না। হওয়ার মানে আগে এইভাবে নাড়াচাড়া করে দিতে হয় কষানোর আগে, নাহলে আবার নিচের থেকে ধরে যাবে। এই জন্য বারবার কিন্তু মানে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি একটু কষানো মাংস উঠাই নিচ্ছি, যেহেতু কষানো মাংস পছন্দ করে, তা আমি কিন্তু একটু কষানো মাংস উঠাই নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি একটু কষানো মাংস উঠাই নিলাম, যেহেতু খাসির কষানো মাংস ঝাল ঝাল অনেক ভালো লাগে, তো আমি একটু কষানো মাংস উঠাই নিচ্ছি। বেশ, আমি এখন পানি দিয়ে দিচ্ছি, পানি গরম করে রেখেছিলাম, তো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু কম পানি দিব, যেহেতু আমি কষাই নিয়েছি অনেক পানি দিয়ে। তো আমার কষানো পানি দিয়ে দিয়েছি, একটু পরেই কিন্তু আমার মাংসটা রেডি হয়ে আসবে, সবাই দেখতে পাবে। তো আমার মাংসটা হয়ে গেছে, আমি কিন্তু এবার একটু জিরার গুঁড়ো দেব। এখন একটু আমি যেহেতু হয়ে গেছে, আমি কিন্তু একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়ো দিলে একটু বেশি টেস্টি লাগবে। আমি ভেজে রেখেছিলাম, তাই বলে কাঁচা জিরা না, ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে দিয়েছি।
তো দেখুন আমার আসলে মাংসের কালারটা কেমন দেখাচ্ছে, সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইমে অবশ্যই আবার সুন্দর ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ সবাইকে।